আসসালামু আলাইকুম। আজকে রেসিপি কবুতরের মাংস। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি কবুতরটাকে ভালোভাবে ছিলে নিয়েছি। আমি উপরে চামড়াটা ফেলে দিয়েছি। এরপর আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি প্যান নিয়েছি, এখানে আমি মাংসগুলি দিয়ে দিয়েছি আর 2টা তেজপাতা, 3-4টা দারচিনি, 3-4টা এলাচ, 3-4টা লং আর সামান্য একটু লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মাংসগুলি ভেজে নিব। তো মাংস থেকে যে পানিটা উঠবে, পানিটা শুকানোর পর আমি এখানে তেল দিয়েছি প্রায় 3 টেবিল স্পুন আর 1 কাপ পেঁয়াজগুলি আমি একটু বড় বড় করে কেটে দিয়েছি। তো এখন আমি মাংসের সাথে পেঁয়াজগুলিও ভেজে নিব। তো আমি মাংসটা প্রায় 10 থেকে 15 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নিব। তো মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। এই প্যানেই আমি রান্নাটা করব। তো এখানে আমি হাফ কাপের মতন তেল দিয়েছি আর দিব 1 টিস্পুন হলুদ গুঁড়া, 1/2 টিস্পুন মরিচ গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া, হাফ টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন রসুন বাটা, 2 টিস্পুন আদা বাটা আর দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমরা বুঝে দিব, কারণ আমরা মাংস ভাজার সময় লবণ দিয়ে নিয়েছি। আর আমি পেঁয়াজ মাংসের সাথে ভেজে নিয়েছি, এই জন্য আমি আর পেঁয়াজ ব্যবহার করিনি বা পেঁয়াজ দিইনি। আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এখানে 1 কাপের মতন পানি দিব। পানি দিয়ে আমি মশলাটা প্রায় 10 থেকে 12 মিনিট কষিয়ে নিব। তো আপনারা অনেকেই মনে করেন আমি মাংসের সাথে পেঁয়াজটা ভেজে নিয়েছি, আপনারা পেঁয়াজটা আলাদাও ভেজে নিতে পারেন। তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, আমি এখন এখানে মাংসগুলি দিয়ে দিব। তো মাংসগুলি দিয়ে আমি আবারও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আবারও মাংসটা কষিয়ে নেব। তো কবুতরের মাংসটা কষানো হয়ে এসেছে, আমি এখন ভালোভাবে আবারও মিশিয়ে নিব। মিশানোর পর আমি এখানে প্রায় 1 কাপ পানি দিব। পানি দিয়ে আমি রান্নাটা করে নেব। আর আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে, প্লিজ একটা শেয়ার করবেন। এরপর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও 10 মিনিটের জন্য রান্নাটা করে নেব। এরপর 10 মিনিট পর এসে আমি আবারও ভালোভাবে মাংসটা মিশিয়ে নেব। এরপর আমি ঢাকনা দিয়ে আবারও চুলার আঁচ কমিয়ে দিয়ে প্রায় 20 মিনিটের মতন রান্না করব। তো আপনারা যারা আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল ভিজিট করে আসেন নাই, প্লিজ ভিজিট করে আসবেন। এরপর আমি আরেকটু পানিটা শুকিয়ে নিব। এরপর নামিয়ে পরিবেশন করব। তো আজকে কবুতরের মাংসের রেসিপিটা একজনের অনুরোধে দেখানো হলো। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো, লাইক, শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।